আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ভেসপা গাড়ি রাখা আছে। সো এগুলো হলো ম্যানুয়াল ভেসপা, ঠিক আছে? তো এই ভেসপা গাড়িগুলো কীভাবে আপনারা চালাবেন সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ, জানানোর জন্য কী কী জিনিসপত্র আছে, হ্যাঁ, সব কিছু নিয়ে আলোচনা করব। ভেসপা সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো ভেসপার ইঞ্জিনটা কিন্তু থাকে পিছন সাইডে, যেই সাইডে কিন্তু এটা কিন্তু ইঞ্জিন, ঠিক আছে? এবং এখানে কিন্তু সাইলেন্সার আছে, আর সামনে দিকে কিন্তু কোনো ইঞ্জিন থাকে না। সবগুলো স্কুটার এবং ভেসপা সবগুলো কিন্তু একই রকম, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা এখানে ডান সাইডে মেনলি, আর বাম সাইডে এখানে একটি বক্স আছে, পিছনে একটা স্পেয়ার চাকা আছে এক্সট্রা, ঠিক আছে? আর এই হলো সামনের সাইড, সামনে থেকে দেখতে এরকম। তো চলেন আমরা ভেসপার সাথে কিছু জিনিসপাতির সাথে পরিচিত হই, ভেসপা চালানোর জন্য যা যা প্রয়োজন। তো প্রথমেই আমরা ভেসপায় উঠে বসলাম। বসার পরে আপনারা এরকম একটা ভিউ পাবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এটা মিটার আছে, কিলোমিটার, ম্যানুয়াল মিটার। আচ্ছা, তো ভেসপাতে আমরা দেখি ডান দিক থেকে শুরু করি। ডান হাতে এটা হলো পিক আপ, ঠিক আছে, এক্সেলেটর যেটা বাইকের মতনই। এটা হলো ফ্রন্ট ব্রেক, এবং এখানে কিছু সুইচ আছে। সুইচগুলো হলো, এটা হলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। এই যে এটা কিন্তু ইঞ্জিন অন অফ সুইচ। এটা হলো আপনার হেডলাইট অন, এটা পার্কিং, এটা হেডলাইট অন, ঠিক আছে? এই সুইচগুলো এইভাবে কাজ করে, এই যে এই সাইডে এই সাইডে, এটা ইঞ্জিন কিল সুইচ। এবারে আমরা দেখব বাম সাইডে। বাম সাইডে যদি সুইচগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আছে আপনার আপার ডিপার, এটি এদিকে আপার এদিকে লোয়ার, আর এখানে কিন্তু আছে ইন্ডিকেটর, ডাইনে বামে ইন্ডিকেটর। আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, ভেসপার কিন্তু হর্ন থাকে মাঝখানে, এই যে ডান হাতে হর্ন থাকবে, ঠিক আছে? মানে ভেসপার, সব ভেসপারই আপনার হর্ন থাকে ডান হাতে, কিন্তু এমনিতে বাইকে কিন্তু বাম হাতে থাকে, বাট ভেসপাতে কিন্তু ডান হাতে হর্নটা থাকবে, ঠিক আছে? এবার সব থেকে ভেসপার ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো গিয়ারের অপশনটা। এখানে দেখতে পাচ্ছেন গিয়ারের একটা প্যাটার্ন লেখা আছে। এটা কিছু নাই, মানে এটা নিউট্রাল, ঠিক আছে? এই দাগ যদি মিলে সেমন বুঝবেন সেটা সেই গিয়ারে আছে। তখন আমি যদি এটা উপর দিকে দিই তাহলে দেখেন এটা নাম্বার 1 গিয়ার আসবে। ক্লাচ ধরে এটা উপর দিকে এভাবে ঘোরাতে হবে, উপর দিকে, তাহলে এটা দেখতে পাচ্ছেন এটা 1-এর সাথে 1, আর এই ডট কিন্তু মিলে গেল, মানে এখন নাম্বার 1 গিয়ারে। এরকমভাবে 2, 3 এরকম নিচের দিকে দিলে আস্তে আস্তে গিয়ারটা কিন্তু চেঞ্জ হবে, ক্লাচ ধরে এরকম, অথবা এক নাম্বারটা উপরে, বাকিগুলা নিচে, ঠিক আছে? এখানে প্যাটার্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 2, 3, 4। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব। আর যে নিচের দিকে দেখেন কিয়ের অপশনটা কিন্তু এই সাইডে নিচে, এখানে এই যে এখানে হ্যান্ডেল লক আছে, এই যে লক হয়ে গেল, এবার কিন্তু হ্যান্ডেলটা ঘুরবে না। আবার যদি আমরা চাবি দিই, এটা বাইকের মতনই অনেকটা, এই যে অন করলাম, এবার অন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব এখানে একটা বক্স থাকে ভেসপার, ঠিক আছে? এবং এটা কিন্তু রেয়ার ব্রেকটা কিন্তু থাকে পাই, ঠিক আছে? এই পাই দেখতে পাচ্ছেন, এটা হলো রেয়ার ব্রেক, এটা পুশ করলে পিছনের ব্রেকটা ধরে, আর এই ব্রেকটাই কিন্তু ভেসপার জন্য মেইন ব্রেক, যেহেতু ভেসপার ওয়েটটা সম্পূর্ণ পিছনে থাকে বেশি, শুধু এই ব্রেকটা ধরলেই গাড়িটা খুব সুন্দরভাবে থেমে যেতে পারে। তো এবার চলেন কীভাবে গাড়িটা স্টার্ট দিবেন। এর আগে আরেকটা বিষয় আপনাদের দেখতে চাই, সিটের নিচে এখানে একটা হুক থাকে বাজারে ব্যাগ নেওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে থাকে আপনার চোখ, এবং এটা যে তেলের অপশনটা, এটা চোখ, এটা টানা যায়, স্টার্ট না হলে টানতে পারবেন। আর এটা হলো মাঝখানে, এটা অফ, নিচের দিকে অন, এবং উপরের দিকে এটা হলো রিজার্ভ, ঠিক আছে? এটা তেলের লাইন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কি, এই কিকটা, মানে এখানে কিন্তু কিকটা ইঞ্জিনের সাথে একদম এখান থেকে কিন্তু স্টার্ট করতে হয়। তো চলুন আমরা স্টার্ট করি। চাবি দিয়ে নিয়েছি, এখন আমরা এখানে পুশ করব। দেখতে পাচ্ছেন আমাদের ভেসপাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখানে মোটর ঘুরছে,
তো এখন আমি আপনাদেরকে গিয়ারের অপশনগুলো দেখাচ্ছি। এই যে একটা গিয়ার, 1 নম্বরের গিয়ার, গাড়ি ধাক্কা দিল, গাড়িটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে সামনের দিকে। এবার আপনাদেরকে 2 গিয়ার যে দেখায়, 2 গিয়ার, এবার 3 গিয়ার, 4 গিয়ার, এইভাবে 4 গিয়ার হলে একদম নিচে চলে যাবে। আস্তে আস্তে 3 গিয়ার, 2 গিয়ার, এখন নিউট্রালে আছে গাড়িটা, এবং কিন্তু এই যে 1 গিয়ারে দিলাম, এটা ধাক্কা দিবে গাড়িটা, ঠিক আছে। তো এই হলো গিয়ারের অফ। এখন আমরা যদি স্টার্ট অফ করতে চাই তাহলে ইঞ্জিন কিল সুইচ থেকে অফ করে দিতে পারবো। দেখতে পেলেন স্টার্টটা অফ হয়ে গেল। সে গিয়ারটা কিন্তু এভাবেই, একটা উপরে আর বাকিগুলো নিচের দিকে। আর ক্লাস তো যারা বাইক চালাতে পারেন তাদের জন্য শুধু এই গিয়ারের অপশনটা বুঝতে পারলে কিন্তু আপনারা এটা চালাতে পারবেন। এখন দেখাই আপনাদেরকে কীভাবে বক্সগুলো খুলবেন। চাবিগুলো দিয়ে এদিকে ঘোরালেই এবং এখানে প্রেস করলেই কিন্তু আমরা বক্সগুলো ওপেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বেশ ভালো জায়গা আছে বক্সে। এবার আমরা বক্সটা লাগিয়ে দিচ্ছি। এবার আমরা দেখব ভেসপার সিট তেল কোথায় থাকে, ট্যাঙ্কি। সো এই জন্য আমাদেরকে এখান থেকে, তো দেখতে পাচ্ছেন সিটের নিচে এখানে কিন্তু তেলের ট্যাঙ্কি রয়েছে, এখানে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রায় মডেল ভেদে 4 থেকে 6 লিটার পর্যন্ত তেল আটে। তো আবার কিন্তু এটা সিট এভাবে চাপ দিলে লেগে যাবে, এবং এখান থেকে আপনারা চাবিটা খুলে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদিও মোটামুটি যতদূর পারছি চেষ্টা করছি ভিডিওটি সুন্দর করার জন্য। তারপরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো ইনশাল্লাহ। তো এই আর কি, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, এবং ভেসপা কীভাবে আরও প্র্যাকটিক্যালি চালাই আপনাদেরকে দেখাবো সামনে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।